দলবদলের বাতাসে মৃদু গুঞ্জন। 2025-এর গ্রীষ্মে নেইমার জুনিয়র নাকি বার্সেলোনায় ফিরছেন। সভাপতি হুয়ান লাপোর্তের এই পদক্ষেপ কি আদতেই কাতালানদের পক্ষে যুক্তিযুক্ত? ত্রিশোর্ধ্ব নেইমারের সবথেকে বড় দুর্বলতা তার ঘন ঘন ইনজুরিতে পড়া, ফলে ক্যারিয়ার থেকে বারবার ঝরে পড়ছে দরকারি খেলার সময়। অথচ বার্সেলোনা দলে দরকার এমন একজন যিনি মাঠে হবেন নিয়মিত মুখ। 2023 সালে সৌদি আরবের দল আল হিলালে যোগ দেন নেইমার। গুরুতর এসিএল ইনজুরিতে পড়ে প্রায় পুরো মৌসুম মাটি হয় তার। মাত্র 5 ম্যাচে দেখা যায় তাকে। এর আগেও পিএসজি দলে বেশ কিছু ম্যাচ কাটাতে হয়েছে সাইড লাইনে। 18-19 মৌসুম জুড়ে বিভিন্ন সময় কয়েকবার ইনজুরিতে পড়েন তিনি। খাতা থেকে ঝরে পড়ে 33টি ম্যাচ। 2021-22 মৌসুমে পড়েন গোড়ালির ইনজুরিতে, ফলে আবারও 15 ম্যাচ দর্শক সারিতে থাকেন ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড। সেই মৌসুমে পরে আবারও গোড়ালিতে অস্ত্রোপচার করায় 17 ম্যাচের জন্য ছিটকে পড়েন এই ব্রাজিলিয়ান। বৈচিত্র্যময় খেলোয়াড় নেইমার, হরেক রকম পজিশনে খেলার দক্ষতা থাকলেও স্বাচ্ছন্দ্য তার লেফট উইংয়ে। অন্যদিকে হ্যান্সি ফ্লিকের দলে তুলনামূলক তরুণ ও ফিট দুজন লেফট উইঙ্গার রয়েছে, যারা হলেন ফেরান তোরেস ও রাফিনহা। যদিও সাম্প্রতিক সময়ে তোরেসের খেলার কিছুটা অবনতি হয়েছে, তবে রাফিনহার পারফরম্যান্স কার্যকর। ক্রমেই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন নেইমারের এই সতীর্থ। সেক্ষেত্রে বর্তমান ফর্ম বিবেচনায় মূল একাদশে নেইমারের স্থান নেই বললেই চলে। পাশাপাশি শোনা যাচ্ছে ম্যানেজার ফ্লিক নিকো উইলিয়ামসকে দলে ভেড়াতে পারেন, যিনি নিজেও ইউরোতে আলো ছড়ানো লেফট উইঙ্গার। ফলে নেইমারের যোগ হওয়াটা এক প্রকার তেলে মাথায় তেল দেওয়ার মতো। এবার আসি নেইমারের বেতনের কথায়। নেইমার আল হিলাল থেকে পেতেন 100 মিলিয়ন ইউরো, যা পিএসজির বেতনের চেয়েও 5 গুণ বেশি। এদিক অর্থ খরায় ভুগতে থাকা দল এফসি বার্সেলোনা। নেইমার নিজের বেতন কমিয়ে আনতে চাইলেও দলের পক্ষে তা দেওয়া অত্যন্ত কঠিন। তাছাড়া লা লিগা আইনে বার্সেলোনায় এক প্লেয়ার নিতে আরেক প্লেয়ার ছাড়ার ঘটনা নিত্য নৈমিত্তিক। উদাহরণ হিসেবে ইলকাই গুন্ডোয়ানের কথা ধরা যায়। যদিও ব্রাজিল বা বার্সেলোনা ভক্ত অনেকেই আশায় বুক বাঁধছেন, আশা তাদের প্রিয় তারকাকে ক্যাম্প নু মাঠে দেখবেন। এদিকে নেইমারের চুক্তি প্রায় শেষ, অন্যদিকে দল বদলের গুঞ্জন। তবে যদি সার্বিক দিকগুলো বিবেচনায় নেওয়া হয়, সেক্ষেত্রে নেইমারকে দলে ভেড়ানো বেশ শ্রমসাধ্য। আবার দলে ভেড়ানোর পরে দলের জন্য এক কথা বাহুল্য ছাড়া কিছুই হতে পারবেন না এই তারকা। ইসলাম সোহরাওয়ার্দী, খেলা 71।